আমার শরীরের পশমগুলো শিহরিয়া উঠছে, কলিজার মধ্যে কম্পন এসে গেছে। আরে আল্লাহর দেওয়া ফাও দিয়া কিভাবে আমি গুনার দিকে যাব? যদিও মসজিদে যাই, গুনার স্বাদ দিলের মধ্যে আছে, আমার দিলে ধাক্কা লেগে গেছে। মহিলা গো, নামাজও যাই, কিন্তু এখন আর তোমার বাড়ির কিনারে দিয়ে আসা যাওয়া করি না। মহিলা, তুমি চিন্তা করবা না, তুমি পেরেশান হইবা না। মহিলা, জীবনে আর তোমার কাছে আমি গুনাহের প্রস্তাব নিয়ে হাজিরা দেব না। মহিলা গো, কে কামে লাগাইলাই? নামাজের মধ্যে লাগাই দিলাই, আর মসজিদে আসা যাওয়া করি, 5 ওয়াক্তের নামাজ পড়ি। অল্প দিনের ভিতরে আমার কলবের জমিনের বিরাট বড় পরিবর্তন এসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের আমলে একটা যুবক একটা যুবতীর প্রতি আসক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যুবক বারবার যুবতীর কাছে গুনাহের প্রস্তাব দেয়। যুবতী ছিল আল্লাহওয়ালি, নামাজি। আলহামদুলিল্লাহ বলেন। যুবতী আল্লাহওয়ালি, নামাজি ছিল। বারবার যখন গুনার প্রস্তাব দেয়, মহিলাটা পেরেশান হইয়া যায়। এইভাবে যদি বারবার আমার কাছে গুনাহের প্রস্তাব দেয়, আমি প্রত্যাখ্যান করি। আমি গুনাহ না করলেও মানুষ আমার ব্যাপারে খারাপ ধারণা করবে। যুবকটাকে কিভাবে আমার কাছ থেকে দূরে সরাইতে পারি, যুবকটা কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারে, একটা পথ বাইর করার দরকার। এই বুদ্ধিমতী মহিলা, আল্লাহওয়ালি মহিলা, ওই যুবককে বলল, যুবক, তুমি যে আমার কাছে যে প্রস্তাব দিছ, এই প্রস্তাবটা তো আমি গ্রহণ করব, একটা শর্ত সাপেক্ষে। একটা শর্ত যদি মানতে পারো রে যুবক, তোমার কথা আমি রক্ষা করব। যুবক বলে, কি কথা, কি শর্ত? বলে, এই রে যুবক, তুমি যদি 40 দিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশনে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে তাকবীরওয়ালার সাথে আদায় করতে পারো, 40 দিন পরে আইলে আমি তোমার কথা রক্ষা করব। যদিও মহিলা কোরআনের ইলম তার মধ্যে আছে, সে বুঝতে আছে আল্লাহর কালাম বলছে নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, গুনার ব্যাপারে বাধা প্রদান করে। যুবকটা যদি 40 দিন 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে তাকবীরওয়ালার সাথে আদায় করে, মনে হয় যুবক 40 দিন পরে আমার কাছে আর গুনাহের প্রস্তাব দিবে না। সুবহানাল্লাহ। একটা মা যদি আল্লাহওয়ালি হইয়া যায়, মার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কোন যুবক এই মার চরিত্র হরণ করতে পারবে না। আওয়াজ করেন, আওয়াজ করেন। টাকা দিয়া পারবে না, শক্তি দিয়া পারবে না, জীবন দিয়ে দিবে, তবু আল্লাহওয়ালির মার কাছে যাইতে পারবে না, রঙের কথাও বলার সুযোগ দিবে না। আওয়াজ করতো না রে, এই কথা ঠিক না বেঠে? ভাই মুসলমান, যুবক মনে মনে ভাবলো, আরে এটা তো সহজ কথা, টাকা লাগতো না, পয়সা লাগতো না, 40 দিন পরে গেলে আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো। কিন্তু যুবকের জানা নাই নামাজ দিয়ে মানুষকে গুনাহ থেকে বারণ করে রাখে, ফিরাইয়া রাখে। যুবতী মহিলা আবার বলে দিল, যুবক, তুমি যে নামাজও যাইবা, এটার একটা প্রমাণ থাকতে হবে, দলিল থাকতে হবে। কিসের প্রমাণ, কিসের দলিল? কই, তুমি যখন নামাজও যাইবা, আমার বাড়ির কিনারে যাইবা, গলার আওয়াজ দ্বারা বুঝায় যাইবা তুমি যে নামাজও যাইতেছ। এবারটা লেগে তো ভালো হইছে। আশেক মাসুকের বাড়ির দ্বারা গেলে ভালো লাগতো না? ভালো লাগে। মহিলার নিয়ত হইল, নামাজও না যাই যদি 40 দিন পর আয়া আইছি, তো নামাজ পড়ে আইছি, তাহলে আবার কি কথা বলে তারে গুনাহ থেকে ফিরাইব। এই জন্য মহিলা যাচাই করতে চাইলেন সে নামাজও যায় কিনা। 1, 2, 3 দিন পর্যন্ত যুবকটা 5 ওয়াক্তের নামাজে মসজিদে গেল, আর আসা যাওয়ার সময় গলার আওয়াজ দিয়া মহিলাকে জানাইয়া গেল, মহিলা, আমি কিন্তু নামাজও যাইতেছি। 4র্থ দিন থেকে যুবকের আর কোনো আসা যাওয়ার লক্ষণ বোঝা যায় না, যুবকের রাস্তা দিয়ে আসে না। মহিলাটা চিন্তিত হইয়া যায়, হায় রে, 40 দিন পরে যুবক যদি আইসা গুনাহের প্রস্তাব দেয়, যুবকটাকে কিভাবে কি কথা বলে তাকে গুনাহ থেকে আমি ফিরাইব? যদি নামাজ পড়তো, যুবকটা তো গুনাহ থেকে নিজে নিজে সরে যাইত। মহিলাটা পর্দার সাথে যুবকের সাথে সাক্ষাৎ করেন, সাক্ষাৎ করে বলেন, যুবক, 3 দিন পর্যন্ত তোমার আসা যাওয়া আমি বুঝছি, গলার আওয়াজ দ্বারা শোনাইয়া গেছো নামাজে যাইতেছো, কিন্তু 4র্থ দিন থেকে যুবক তোমার আসা যাওয়ার কোনো লক্ষণ আমি দেখি না, কোনো প্রমাণ আমি পাই না। আরে যুবক, তুমি কি নামাজ পড়ো না? আরে যুবক ডাক দেয়া বলে, মহিলা, নামাজ পড়ি বটে, কিন্তু ওই রাস্তা দিয়ে আর আসা যাওয়া করি না।
3 দিন নামাজ পড়ার পরে চতুর্থ দিন ফজরের ওযু বানায় যখন মসজিদ পানে রওনা হইলাম, তোমার বাড়ির কিনারাতে যাইব, গলার আওয়াজ দ্বারা তোমাকে জানাই দিব, মহিলা গো কি যেন অদৃশ্য থেকে আমার কলবের মধ্যে একটা ধাক্কা মারছে। আমার শরীরের পশমগুলো শিহরিয়া উঠছে, কলিজার মধ্যে কম্পন এসে গেছে। আরে আল্লাহর দেওয়া ফাউ দিয়া কিভাবে আমি গুনার দিকে যাব? যদিও মসজিদে যাই, গুনার স্বাদ দিলের মধ্যে আছে, আমার দিলে ধাক্কা লেগে গেছে। মহিলা গো নামাজও যাই, কিন্তু এখন আর তোমার বাড়ির কিনারে দিয়ে আসা যাওয়া করি না। মহিলা তুমি চিন্তা করবা না, তুমি পেরেশান হইবা না। মহিলা জীবনে আর তোমার কাছে আমি গুনাহের প্রস্তাব নিয়ে হাজিরা দেব না। মহিলা গো কে কাম লাগাইলাই, নামাজের মধ্যে লাগাই দিলাই, আর মসজিদে আসা যাওয়া করি, 5 ওয়াক্তের নামাজ পড়ি। অল্প দিনের ভিতরে আমার কলবের জমিনের বিরাট বড় পরিবর্তন।